হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমরা এসএসসি জিডিকে টার্গেট করে যে ম্যাথ ক্লাস স্টার্ট করেছিলাম, তো সেই ক্লাসটাকে আমরা কন্টিনিউ করছি। তো প্রত্যেকে একবার সেশনটাকে শেয়ার করে দাও। ওকে, দেখো আজকে আমরা ম্যাথের 17 নম্বর ক্লাস করব। এর আগে আমাদের 16টা ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করব। আর যে কটা কোশ্চেন আজকে রাখা আছে সব কটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এটা সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল। চলো তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে ফুল সাজেশন ব্যাচ রানিং আছে। যারা যারা 2025-কে টার্গেট করছো অবশ্যই করে জয়েন করতে পারো, যেখানে তোমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছু তোমরা চ্যাপ্টার ওয়াইজ করতে পারবে, তারপর প্র্যাকটিস করতে পারবে এমসিকিউ হিসাবে। সমস্ত কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেনটেন করে এখানে আছে, ঠিক আছে? এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 499 এটা রাখা হয়েছে। আর কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। চলো কি বলেছেন, 1 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করছি। ওকে, তার আগে একটু জাস্ট ওয়েট করে নাও, আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, একবার দেখে নিই। ওকে, ঠিক আছে, চলো শুরু করা যাক। বলেছে এ এবং বি যথাক্রমে 20 দিন আর একজন 60 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তার মানে বোঝো, এ করছে কত দিনে? এ করছে 20 দিনে, আর বি করছে 60 দিনে। এটা 20 দিনে এ, আর বি করছে 60 দিনে। ক্লিয়ার? এটা কোশ্চেনে তোমার ডেটা দেওয়া আছে। এবার বলেছে তারা একসাথে কাজ তো শুরু করলো, কিন্তু কিছুদিন পর এ কি করে কাজ ছেড়ে দেয়, এবং বি 12 দিনের মধ্যে বাকি কাজটা শেষ করে। শুরু থেকে এ কতদিন পর কাজ ছেড়ে যায় এটা জানতে চেয়েছে। তাহলে কোশ্চেনে আগে টোটাল ওয়ার্ক কিছু ধরে নাও, তাহলে এদের এলসিএম কত? 60। এটা দেখো 3 টাইমস, এটা 1 টাইমসেই আছে, কারণ 20 আর 60-এর এলসিএম আমি 60 ধরে নিলাম। 3 20 60, এটা একবারে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্টে আমি এই লাইনটাকে ড্র করে দিলাম, তাহলে ভালো বুঝতে পারবে কিভাবে। এই লাইনটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। ধরো এ আর বি একসাথে কাজটা স্টার্ট করছে। ক্লিয়ার? একসাথে কাজটা স্টার্ট করছে, তাহলে বাকি এই কাজটুক ধরো বাকি আছে, এরপর তো এ চলে যায়, তাহলে বাকি কাজটা বি করছে। তাহলে বি কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে বি 12 দিনে কতটা কাজ করছে আমি সেটা দেখে নিই। দেখো বি এর যে কার্যক্ষমতা সেটা এক, মানে একদিনে এক কাজ করতে পারে। তাহলে 12 দিনে কত কাজ করবে? নিশ্চয়ই 12 কাজ করবে। তাহলে আমার যে টোটাল ওয়ার্কটা ছিল আমি সেটাকে 60 ধরেছি, 60। তাহলে 60 থেকে যদি 12 আমি এখানে পিছনের দিক থেকে দেখি যে করে নিয়েছে, তাহলে কত বাকি রইলো বলো তো? তাহলে বাকি রইলো 48, তাই না? কারণ 60 থেকে যদি আমি 12 বাদ দিই, তাহলে দেখো 2 দিলে 50, আর এটা 10 60, তাহলে 48 বাকি আছে। তাহলে 48 যে বাকি নয় সেটা প্রথমের কাজ। প্রথমের কাজ কে কে ছিল? এ আর বি একসাথে ছিল। তাহলে এ আর বি যদি একসাথে থাকে তাহলে বুঝে নাও এ আর বি কে আমি মার্জ করে দেবো। তাহলে মার্জ যদি করা হয় 3 আর 1 একসাথে কাজ করিয়ে দেবো 4। তাহলে জাস্ট এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি? 4 12 48। তার মানে 12 দিন তারা একসাথে কাজ করেছিল। আর কোশ্চেনে বলেছে এ কতদিন পর কাজ ছেড়েছে, তার মানে 12 দিন পর ছেড়েছে। বোঝা গেছে নাকি বলো? জাস্ট এইটুক। অপশান আমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি ফার্স্ট কোশ্চেনটা। খুব ভালো কোশ্চেন। চলে আসুন নেক্সট কোশ্চেন। স্ক্রিনশট নিয়ে নিও প্রত্যেকটা কোশ্চেনের, কারণ যে কটা কোশ্চেন আজকে ডিসকাস করবো সব কটা কিন্তু এসএসসি জিডির 2024-এর কোশ্চেন, মানে একদম কারেন্ট ইয়ারের কোশ্চেন। কারেন্ট ইয়ারের কোশ্চেন প্যাটার্নটাকে তোমরা ভালো করে বুঝতে পারবে, জাস্টিফাই করতে পারবে যে কেমন কোশ্চেন এসেছিল। যেমন বলেছে দু একটা দেখো, অ্যাভারেজের কোশ্চেন বা গড়ের কোশ্চেন। আমি 30 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, আমি একবার পড়ে দিই ততক্ষণে। বলেছে 4টি সংখ্যার গড় বলেছে 52। প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ। প্রথম দুটি সংখ্যার যোগফল কত? দেখো 4টি সংখ্যা আছে, তাদের গড় বলেছে কত? 52। আমি এখানে লিখে দিলাম অ্যাভারেজটা 52। এবার বলছে প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ। ঠিক আছে? প্রথম দুটি সংখ্যার যে গড়, তাহলে ধরো ফার্স্ট দুটো নাম্বারের গড় যদি এক্স ধরে নিই, তাহলে অন্য যে দুটো নম্বরের গড় হবে সেটা বলেছে কি, মানে প্রথম যে দুটো সংখ্যার গড় অন্যান্য যে দুটি সংখ্যা আছে না, দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ। তাহলে এইটা এক্স হলে এটা 3x হয়ে যাবে, এরকম বলেছে 3 গুণ। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত হবে?
তো এই রেসপেক্টে আমি এখান থেকে কাজ করতে পারি। দেখো ফার্স্টে বুঝে নাও, আমি যদি সাম বের করতে চাই কোনো কিছুর সাম, তাহলে সেটা কি হয়ে যায়, অ্যাভারেজের সঙ্গে কতগুলো নাম্বার আছে গুণ করলেই তো আমি তাদের টোটাল যোগফলটা পেয়ে যাই। এটাই আমাদের কনসেপ্ট। তাহলে আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই প্রথম দুটোর জন্য, তার মানে 2 × 3x, তাহলে এখান থেকে 3 দুগুণী 6, 6x পেয়ে যাচ্ছি প্রথম দুটোর যোগফল, আর পরবর্তী দুটোর যোগফল 2x। ক্লিয়ার? এবার এদেরকে যদি আমি যোগ করে দিই, সেই যোগফলটা 4টে নাম্বারের জন্য আসবে। 4টে নাম্বারের গড় কত, তাহলে এটা হচ্ছে 4, এটা 4 × 5 = 200, 4 × 5 = 20, 200, আর এখান থেকে 4 দুগুণে 8, 208 হয়ে যাবে। সিম্পল ব্যাপার, 208 তো পেয়ে যাচ্ছি, তাই না? 208 তো হচ্ছেই, 4 দুগুণে 8, 4 × 5 = 20, আর এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল 6টা আর 2টো 8টা এক্স, তার মানে এক্সের যে ভ্যালুটা সেটা হয়ে যাবে 208/8। তো এটাকে যদি আমি কেটে দিই, সিম্পলভাবে আমি কাটতে পারি। তাহলে কাটলে কত হচ্ছে বলো তো? কাটলে এখান থেকে দেখো 8 দুগুণী 16, আর এখান থেকে 4 থাকে, 4 মানে 48, তাহলে এখান থেকে দেখো 6 এটা 48, মানে এক্সের যে ভ্যালুটা 26 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? 26 পেয়ে যাচ্ছি। আর বলেছে প্রথম দুটি সংখ্যার যোগফল, তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল যদি বলি, তার মানে এখান থেকে কত হচ্ছে বলো তো? তাদের গড় বলেছে 3x, মানে 26 গুণ 3 চলে আসবে, তার মানে এটা গড়। আর তাদের সাম যদি বলা হয়, তার মানে আরও 2 গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে 26 গুণ 3 দুগুণী 6, তাহলে দেখো কত হচ্ছে, 6 × 6 = 36, 6 হাতে তোমার কত থাকে, 6 × 6 = 36, 6 3, আর 6 দুগুণী 12, আর 3 কত, এখান থেকে 15 পেয়ে যাচ্ছি। তাহলে 156 আমার অ্যাকর্ডিং এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে 156 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে নাকি বলবে? বেসিক কনসেপ্টের উপর আমি তোমাদের দেখালাম, এটা বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করেই কিন্তু কোশ্চেনটা আছে। যাদের বেসিক একদম ক্লিয়ার আছে, ইজিলি কোশ্চেন অ্যান্সার করতে পারবে, এক্সও তাদের ধরার দরকার নেই। কিন্তু আমি তোমাদের ডিটেলসে বোঝানোর জন্য এটা জাস্ট করে দিলাম, তুমি এক্সের বদলে অন্য কিছু ধরতে পারতে, কোনো যায় আসে না। এটা ভালো লেভেলের একটু কোশ্চেন ছিল। চলে আসুন নেক্সট, 3-এরটা। সলভ করো, টাইম দিচ্ছি। কোশ্চেনটাকে আগে পড়ো, 30 সেকেন্ড মতো টাইম দিচ্ছি। ওকে, বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য হলো 264 টাকা, লাভের যে পার্সেন্টেজ বা শতাংশ সেটা 33% বলেছে। তাহলে বিক্রয় মূল্য কত? ট্রাই করো। আচ্ছা, বুঝে নাও। বলেছে লাভের যে পার্সেন্টেজ সেটা 33%, আর 33%-এ যদি আমি ফ্র্যাকশন ভ্যালু করি, তার মানে এটা কত যাবে, 33/100। এটা বেসিক ব্যাপার, এটা তো আর কাটাকাটি যায় না, তার মানে 100-র উপরে এত বেড়ে যাবে। তার মানে 100 টাকা যদি থাকে, তাহলে সেটা 133-এ পৌঁছে যাবে। এটা তোমার কস্ট প্রাইস, এটা তোমার সেলিং প্রাইস, যেহেতু ওটা প্রফিট পার্সেন্টেজ বলা আছে। এবার বলেছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 264। তো আমার অ্যাকর্ডিং ডিফারেন্স কত, 33 ডিফারেন্স। তাহলে এটাই কোশ্চেনে বলে দিয়েছে 264। ক্লিয়ার? তাহলে বলেছে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য মানে এই যে 133-এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখান থেকে 33 মানে এত, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করতে পারবে, তো জাস্ট এখান থেকে 33 ডিভাইড করে দাও, আর এটা 133-এর ভ্যালু আমাকে বের করতে হবে যে বিক্রয় মূল্য কত হবে। তো এটা কত দিয়ে কাটছে সেটাকে তুমি ছোট্ট করে, বা 11 দিয়ে কাটে কিনা দেখো, 4 2, হ্যাঁ 11 দিয়ে কাটে, 3 বারে কেটে দাও। 11 দিয়ে কাটলে দেখো 11 দুগুণী 22, তার মানে 4, 4 11 44, 3 3 6 1 7, তো যাচ্ছে না মোটামুটি, আবার কেটে যাচ্ছে, তো 3 দিয়ে, হ্যাঁ যাচ্ছে, 3 8 24। তো এখান থেকে দেখো 8 3 8 24, তার মানে 4 শেষে থাকবে, একটু ক্লিয়ার। 3 8, এটা 3 8 24-এর 4 হাতে 2, 3 8 24, আর 2 26-এর 6, 64 শেষে থাকবে। 64 শেষে আছে আমার এই অপশানটায়, অপশান এ তে আছে। কিসে আছে? অপশান এ তে আছে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই শিফটের কোশ্চেনগুলো একটু ভালো ছিল। নেক্সট চলে আসো, 4-এরটা সলভ করো নিজেরা। নাম্বার 4-এ দেখো, এই যে কোশ্চেনটার প্যাটার্ন দেখতে পাচ্ছ, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এই প্যাটার্নটা প্রত্যেকবার প্রত্যেকটা শিফটে তোমরা পাবে। এই প্যাটার্নটা ঠিক আছে, মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শিফটে পাবে। টোটাল যদি 12-13টা শিফট হয়, তো তার মধ্যে মোটামুটি 9 থেকে 8টা শিফটে আসবেই। করে ফেলো, নিজেরা সলভ করো, আগে টাইম নাও। বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস
যেটাকে এমআরপি প্রাইস বলা হয়, যেটার উপরেই ডিসকাউন্ট দেওয়া হয়, সেটা বলেছে 5,000 টাকা। এবার ক্রমিক দুটি ছাড়, একটায় 10% এবং X% দিচ্ছে। এক্সটা আমি জানি না, আননোন একটা ভ্যালু, সেটা ধরো 5% হতে পারে, অপশান দেওয়া আছে 40, 20, 25, 30 এর মধ্যে কিছু একটা হবে। তাহলে চেয়ারটি 1350 টাকায় বিক্রি হয়, তাহলে এক্স এর মান কত? দেখো ফার্স্টে 5,000 আছে, তো আমি বুঝে নিই 5,000। তাহলে ফার্স্টে যদি 5,000 থাকে, তাহলে 5-এর রেসপেক্টে যদি 10% তোমার ছাড় দেওয়া হয়, তাহলে 10% ছাড় মানে কি, 100-র উপরে 10 কমে গিয়ে এটা কততে যাবে, 90-তে যাবে, বেসিক ব্যাপার। 100-র উপরে 10 কমে 90-তে, তো দেখো ডবল জিরো, ডবল জিরো কেটে যাবে, তাহলে এখান থেকে দেখো 5-9 45, তাহলে 45 যদি হয় এই জিরো এই জিরো, তার মানে এই জিরো, মানে 4,500 টাকায় অ্যাকচুয়ালি এটা বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটার উপরে আরও ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে আরও যে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে সেটা জানি না, কিন্তু আমার এটা জানা আছে যে আমি প্রোডাক্টটা অ্যাকচুয়ালি 3,150 টাকায় বিক্রি হয়েছে। ঠিক আছে, 3,150 টাকায় বিক্রি হয়েছে, তার মানে এই প্রোডাক্টে যে 3,150-এ বিক্রি হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি যে কতটা আরও কমালাম দামটা, সেটা বের করে নিই। তাহলে এখান থেকে 0, 5 থেকে এটা 5, আর এখান থেকে 2 থেকে এটা 3, আর এখান থেকে 1, মানে 1,350 টাকা আরও কম করে দেওয়া হয়েছে, তাই না? 1,350 টাকা, আরও 50 এখান থেকে যদি দেওয়া হয়, 350 দিলে, এখান থেকে 50 দিলে তোমার হচ্ছে কত হচ্ছে এটা, 200, এখান থেকে 500, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। তার মানে আরও 1,350 টাকা আরও কমানো হয়েছে, সেটা কার উপরে, 4,500 টাকা ছিল, তার উপরে 1,350 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে, দেখো এবার কাটাকাটি করলেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। দেখো এই ডবল জিরো ডবল জিরো কেটে দাও, 5 দিয়ে কেটে দিতে পারো, বা 9 দিয়ে কাটো, 9, 15, 135, এটা 0, 9 দিয়ে কাটলে 5 বারে, আর 5 দিয়ে কাটলে এটা 30, তার মানে 30%। অপশান ডিতে দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার আছে। ক্লিয়ার, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। এবার যার ক্যালকুলেশন স্পিড যত বেশি থাকবে, তত সেকেন্ডের মধ্যে এটাকে অ্যান্সার করে দিতে পারবে। একটু ক্লিয়ার হয়েছে? দেখো যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এসএসসি জিডি রিলেটেড যাবতীয় ক্লাস কিন্তু তোমরা এখানে পাবে। আর একটা ইম্পর্টেন্ট নোট আমি তোমাদের বলি, তোমাদের এই কালকে বা পরশু দিনের মধ্যেই আমি তোমাদের এনটিপিসির ক্লাস দেবো, আমি তোমাদের বলেছিলাম বারবার করে, ওটা সব কিছু রেডি হয়ে গেছে, থাম্বনেল হোক বা তোমাদের যে ক্লাসের পিপিটি হোক, সেই সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এই 1-2 দিনের মধ্যেই আমি এনটিপিসির ক্লাস তোমাদের স্টার্ট করে দেবো, নতুন রুটিন আমি তোমাদের আপডেট করে দেবো ওখানে, ঠিক আছে? চলে আসুন নেক্সট কি বলেছে 5-এর কোশ্চেনটা। তো রেডি থেকো সবাই, শুধুমাত্র যেটা এনটিপিসির জন্য না, আপকামিং যে রেলওয়েজের ভ্যাকেন্সি আসছে সমস্ত কিছু, কারণ ওটা পুরোপুরি রেলওয়েজ বেসড করে দেবো। কারণ আমরা যেমন এসএসসি জিডির আমরা ক্লাস করছি, এখানে কিন্তু পার্টিকুলার জিডি রিলেটেড কোশ্চেনই আমি তোমাদের রাখি, মানে প্রিভিয়াস ইয়ার বেসড করে যেমন কোশ্চেন হয় প্রিভিয়াস ইয়ার রাখা হয়, প্লাস তোমাদের কোশ্চেন রাখা হচ্ছে যেটা ওই প্যাটার্নের হতে পারে, মানে পার্টিকুলার প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন উপর আমরা কোশ্চেন রাখি। কিন্তু এখান থেকে যখন আমি রেলওয়েজের ক্লাস তোমাদের করাবো, তখন ওটার প্রিভিয়াস ইয়ার করাবো, ওখান থেকে যা কোশ্চেন হতে পারে সেই টাইপের করব। এবার সেই ক্লাসটা কিন্তু তোমরা জিডির জন্য যারা করো অবশ্যই দেখতে পারবে, কারণ ওটা একটু হাই লেভেলের থাকবে, তো সেখান থেকে তোমরা ওখান থেকেও কিছুটা অ্যাডভান্স জিনিসপত্র শিখতে পারবে, যেটা তোমার এইখানেও কাজে লেগে যাবে। কারণ দুটো কোশ্চেনই কিন্তু টিসিএস করে থাকে, তোমার এসএসসিও আর হচ্ছে এনটিপিসি, দুটোই কিন্তু টিসিএস করে থাকে কোশ্চেন। ওকে, কি বলেছে দেখো, বলেছে একটি গোলকের ব্যাসার্ধ এত দেওয়া আছে, তাহলে আয়তন, আয়তন কত হবে? অ্যান্সার করো নিজেরা। বলো কোনটা হবে, আগে নিজেরা সলভ করে নাও। হ্যাঁ, আচ্ছা বোঝো গোলকটা কেমন দেখতে হয়, এরকম, যেটা ধরো ক্রিকেট বল আছে বা ফুটবল আছে, যেটা 3D ফিগার, 3D ফিগার, যা রেডিয়াস থাকবে। গোলকের আয়তনের ফর্মুলা বলা হয় 4/3 পাই আর কিউব। তাহলে পাই আছে, তাহলে কোন অপশানটা 11 দিয়ে ভাগ যায় সেটা দেখলেও হতে পারে, তাহলে সেইভাবে তুমি চেক করতে পারো। ফার্স্টে দেখো এটা 0, অল্টারনেট দেখছি, ঠিক আছে, 3, এটা 9, দেখো 4, 1-এ 5, 1-এ এটা 9, তার মানে এইটা দেখতে পাচ্ছি 11 দিয়ে ভাগছে। এটা দেখো 4, 2, 6, ঠিক আছে, 6 আর 2, 8, আর এখান থেকে দেখো 8 হচ্ছে 14, 14 1-এ 15, তার মানে একটায় 15 হচ্ছে আর একটায় তোমার হচ্ছে 6 আর 2, 8, তার মানে 7 হচ্ছে না, এটা 11 দিয়ে ডিভাইড হবে না। আর এটা দেখো তো 3 আর 9 আর 3 12, 12 আর 2 14, আর এখান থেকে তোমার 5,
তার মানে 9, এটা হবে না। এখান থেকে 8 আর 3 কত? 11। পয়েন্ট ইগনোর করে দাও, পয়েন্ট নিয়ে আমার কাজ নেই এখন। 8 আর 3 11, 11 একে 12, আর এটা 6 না, এটাও যাচ্ছে না। একমাত্র একটা অপশান যেটা পয়েন্ট ছাড়া দেখতে পাচ্ছি 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা তো আমি বললাম অপশানের অ্যাকর্ডিং। আমি তোমাদের আগেও বলেছি যে টাইপের মানে ফর্মুলাগুলোতে, যে বিশেষ করে 3D ফিগারে, কারণ স্ফিয়ার তো একটা 3D ফিগার, মানে গোলক যেটা 3D ফিগার, তাহলে সেই 3D ফিগারগুলোতে যখনই তোমার পাই থাকবে, তার মানে পাই থাকা মানে অবশ্যই করে 22/7 থাকবে। তাহলে 22/7 যদি থেকে থাকে, তাহলে তোমার মনে রাখতে হবে ওই অ্যান্সার যেটা আমার বের হবে সেটা অবশ্যই করে তোমার কত দিয়ে ডিভাইড হবে? 11 দিয়ে ডিভাইড হবে। একটু ক্লিয়ার? এবার চলে আসি ডিটেলস প্রসেসে। ডিটেলসে 4/3 থাকলো, পাই মানে জানি 22/7, আর আর কিউব মানে ব্যাসার্ধ বলে দিয়েছে 4.2, তাহলে এটা 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, ব্যাস এইটুকু। এবার এখান থেকে তোমাকে কাটাকাটি করতে হবে ব্যাপারটাকে। তো দেখো, পয়েন্ট আপাতত ভুলে যাও। 21 দিয়ে এটাকে 3 সাথে 21, 21 দুগুণে 42, মানে 0.2 হয়। তো আমি ইউনিট ডিজিটও দেখতে পারি। দেখো ইউনিট ডিজিট দেখো কতগুলো 2 আছে, 2 2 গুণ করলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মানে 6, 4 6 24, 24 মানে 4। তার মানে আমার ইউনিট ডিজিটে 4 থাকবে। তো ইউনিট ডিজিটে 4 আছে একটা অপশানে, তার মানে এটাই আমার রাইট আনসার। তাহলে ইউনিট ডিজিটেরও কিন্তু হেল্প তোমরা নিতে পারো মাল্টিপ্লিকেশন ছাড়া। মাল্টিপ্লিকেশন করলে কিন্তু আমাদের অনেকটা টাইম চলে যাবে। দেখো আমি যা যা অ্যাপ্রোচ দেখাচ্ছি একদম এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। তুমি আমাদের ক্লাস তোমরা অনেক জায়গায় করো এদিক ওদিক, তো কম্পেয়ার করেও তুমি বুঝতে পারছো যে কোন লেভেলের প্যাটার্নের আমি কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি। ঠিক আছে? অ্যাপ্রোচ দিয়ে, কোন অ্যাপ্রোচ দিয়ে, এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে? মানে হাতে গোনা কয়েকজন এরকম আছে যারা এরকম কোশ্চেন তোমাদের সলভ করাবে, বিশেষ করে বাংলায়। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের। নেক্সট কি বলেছে সলভ করো, পরের কোশ্চেনটা রেশিওর আছে। দেখো বলেছে পি কিউ আর রেশিও দেওয়া আছে। এখানে বলেছে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর আর প্লাস পি এর মান কত? এর মান কত? এর মানটা বলেছে কত? দেখো এখান থেকে বোঝো আমি রেশিও থেকে রেশিওই যেতে চাইছি, মানে এটাও রেশিও আছে আর বেরও করতে চাইছি রেশিও। তো আমি ডিরেক্ট রেশিওগুলোকে মান ধরে নিতে পারি কিভাবে? দেখো পি প্লাস কিউ ফার্স্টে মনে করো, পি মানে 9, কিউ মানে 10, আর আর মানে 11, জাস্ট এটুকু মনে করলেই হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 19, তার মানে এটা 19-এর ভ্যালু। তারপরেরটা দেখো কিউ আর আর, তাহলে কিউ কোথায়? কিউ আর আর মানে সেকেন্ড আর থার্ড, 21 যোগ করলে, তাহলে 19 21। তারপরেরটাই যোগ করে দাও আর আর পি, তাহলে আর আছে আর পি আছে, তাহলে এটা কত হচ্ছে? এটা যোগ করলে 20। তাহলে অ্যান্সার কত হবে? 19 21 20। 19 21 20, তার মানে অপশান এ আমাদের ম্যাচ করছে। অপশান এ উইদিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। নেক্সট 7 কোশ্চেনটা সলভ করো নিজের আগে, টাইম দিচ্ছি। বলেছে একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে। একটা জিনিস বোঝো, আমি কনসেপ্ট একটা বোঝাই। ধরো প্রাইস, টিকিটের মূল্য, এটা প্রাইস। আচ্ছা এইটা একটু বোঝো। ধরো একটা টিকিটের দাম ধরো 20 টাকা, ঠিক আছে? আর প্রত্যেক দিন ধরো 100টা না, ধরো 50টা টিকিট বিক্রি হচ্ছে, বা 500 টিকিট বিক্রি হচ্ছে। তার মানে তার টোটাল যে রেভিনিউটা কালেকশন সেটা কত হচ্ছে? 5 দুগুণে এটা 10 হচ্ছে, 5 2 10, আর এখান থেকে 3টে 0। তার মানে তার পার ডে 10,000 টাকার টোটাল রেভিনিউ কালেক্ট হচ্ছে। তার মানে এখান থেকে একটা ইকুয়েশন সেট হয় না, যে প্রাইস কত টিকিটের, আর এখান থেকে নাম্বার অফ টিকিট, আর এটা চলে আসবে তোমার রেভিনিউ মানে কালেকশনও বলতে পারো। তাহলে এইটার রেসপেক্টে আমি কাজ করতে পারি, এইটা একটা ইকুয়েশন মতো করে। এবার বলছে টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাহলে প্রাইসটা 18% যদি আমি ফ্র্যাকশন ভ্যালু করি, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 9, তার মানে 50 থেকে এটা কততে চলে গেছে? 9 বেড়ে যাবে, তার মানে 59-এ চলে আসবে। এটা তোমার টিকিটের প্রাইস বেড়েছে, আগে 50 টাকা থাকলে এখন 59 টাকা। এটুকু বোঝা গেছে? এবার বলেছে টিকিটের মূল্য বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যা কমে গেছে 25%। 25%-এর ফ্র্যাকশন হলো কত? 1/4,
আগে 4 হলে এখন 1 কমে যাবে, তার মানে আগে যদি 4 জন আসতো এখন 3 জন আসবে। এবার কেন আমি এটাকে 4 3 গুণ করলাম, কারণ দেখো টিকিটের মূল্য প্রাইস আর নাম্বার অফ ক্যান্ডিডেট বা কতজন আসছে সেইটার জন্যই টিকিট বিক্রি হচ্ছে, নাম্বার অফ টিকিট, তাহলে সেটার উপর ডিপেন্ড করে, তার জন্য গুণ করলেই তো টোটাল রেভিনিউটা পাবো। তাহলে আয়ের উপর কি প্রভাব পড়বে, বোঝা গেছে? তাহলে এখান থেকে ইজিলি আমি কাটতে পারবো। তো দেখো এটা হচ্ছে 200, 450, আর এটা হচ্ছে তোমার 3 9 কত 27 7 আর 3 5 15 177, ঠিক আছে? 3 9 কত 7, 3 9 7 7 2, 3 5 15 2 17। তাহলে এখান থেকে কতটা মাইনাস হয়েছে, আগে 3 দাও, 3 দিলে 80 আর 20, তার মানে 23 কমে গেছে। 200-র রেসপেক্টে 23 কমে গেছে, তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে একটু বোঝা গেছে? তাহলে দেখো 2 বারে কাটছে, তার মানে এইটাকে 23/2 করলে আমি দেখো 11.5% হ্রাস হয়ে যাবে। অপশন আমাদের কত হয়ে যাবে বলো? অপশন আমাদের কত হচ্ছে? অপশন সি ইজ আ রাইট আনসার। একটু বোঝা গেছে নাকি বলো? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে, একটু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ক্লিয়ার হয়েছে? সিম্পল ওয়েতে যখন আমি সলভ করব কোশ্চেনগুলো, দেখবে অ্যাপ্রোচটা এইটা কিন্তু আমি জাস্ট বোঝার জন্য করলাম, তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই পোর্শনটুকু, নেক্সট ডিটেলসে বোঝে না, প্রবলেম হওয়ার কথা নয়। তোমরা যেখানেই যা পড়লো, অফলাইন পড়তে যাও, যা পড়তে যাও, তো এই লেভেলের মানে কোয়ালিটি আমি যে মেনটেন করে দিচ্ছি সেটা কিন্তু পাবে না, এটুকু আমি শিওর বলছি। দেখো কি বলেছে, বলেছে যদি বার্ষিক সুদ চক্রবৃদ্ধির কথা বলেছে, তাহলে কত টাকা বার্ষিক 30% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে, মানে আসলটাকে বের করতে বলেছে এখানে, করে ফেলো, ট্রাই করো। যদি বার্ষিক সুদ চক্রবৃদ্ধি হয় তাহলে কত টাকার মানে প্রিন্সিপাল বের করতে বলেছে। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10। কত? 3/10। তার মানে 10-এর উপর 3 টাকা ইন্টারেস্ট, তাহলে 10-এর উপর 3 টাকা ইন্টারেস্ট হলে 13-তে যাবে। 2 বছর বলেছে, আমি বলেছিলাম যা বলবে সেটা স্কোয়ার করে দেবো। 2 বছর মানে স্কোয়ার, 3 বছর মানে কিউব, তার মানে স্কোয়ার করলে এটা 100 হয়ে যাবে, আর এটা স্কোয়ার করলে 169। ক্লিয়ার? তাহলে বছরে চক্রবৃদ্ধি সুদে এত টাকা হয়, মানে এটা অ্যামাউন্টের কথা বলছে, মানে অ্যামাউন্ট মানে সুদ আর আসল, মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ইনক্লুড। তার মানে এই যে 100 টাকা 169 পরিণত হচ্ছে, তার মানে এটাই ইনক্লুড করা আছে, মানে এটা অ্যামাউন্ট আর কি। তার মানে এটার ভ্যালু কোশ্চেনে 9464 বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? এটাকে জাস্ট ডিভাইড করে দাও 169 থেকে। তো এটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে 13 দিয়ে কাটলেও কাটতে পারে, যেহেতু এটা 13 প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি। 13 দিয়ে কাটলে 7 13 91, 91 মানে 3 থাকে, আর 13 13 দুগুণে 26, তার মানে এখান থেকে 4 108, হ্যাঁ কেটে যাবে। তো নর্মালি 13 দিয়ে কেটে দাও, 13 দিয়ে কেটে যাবে। ক্লিয়ার? সিম্পল হবে। 94 64 আছে, ওই নাম্বারটাও 13 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? 94 64, ওটাকে যদি 13 দিয়ে কেটে দাও, এটা 728 হয়ে যাবে, 8 বারে যাবে, এটা 13, আবার এটা 13 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? দেখলেই বোঝা যাচ্ছে 13 দিয়ে কাটতে বাধ্য, কাটলে 56 চলে আসে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 56 আমাকে বের করতে বলেছে যে কত টাকার, মানে আসল, আসল আমি 100 ইউনিট মেনেছি, তাহলে এটাও কত গুণে থাকবে? 56 ইউনিটে। তাহলে এটা 5600, তাহলে কত হবে? 5600 টাকা আমার আসল হবে বা প্রিন্সিপাল হবে, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। সলভ করো নিজেরা, নয়েরটা। যদি একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি নিজের 50% হয়ে যায়, তাহলে সংখ্যাটি কত? অপশানের হেল্প নিতে পারো, ঠিক আছে? ধরো 150, অপশান আমি চেক করাচ্ছি, দেখো 25 যদি বিয়োগ করি তাহলে 125 হবে, তাহলে তার আমি যদি 50% করি, 50% মানে হাফ, তাহলে হাফ করলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে? মানে হাফ করলে 50, মানে যদি 25 বিয়োগ করে একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করে দিলাম অপশানটা নিয়ে, তাহলে সংখ্যাটি নিজের 50% হচ্ছে। সংখ্যাটি নিজের 50% মানে কত? আমি যদি 150 ধরেছিলাম নাম্বার, তার 50% মানে যদি করি, তাহলে 50% মানে হাফ, তার মানে হ্যাঁ 125-এই তো সেট হয়ে যাচ্ছে এটা, তাই না? 125 এখান থেকে সেট করে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তার মানে এখান থেকে আমাদের
50 এখান থেকে আমাদের অ্যান্সার। এটা অ্যাকচুয়ালি 50 রাখতে হবে, 50 রাখতে হবে, ঠিক আছে? অপশানে একটু গড়বড় করে দিয়েছে, আমি চেক করে দিচ্ছি। আচ্ছা, একটি সংখ্যা থেকে যদি আমি 25 বাদ দিই, ধরো এইটাকে বাদ দাও, 150 না থাকলেও মানে অপশানে অ্যাকচুয়ালি ছিল না, 150 ছিল না, 25 বাদ দিলাম, ধরো 25 আসলো, ঠিক আছে? 25 আসলো, তাহলে সংখ্যাটি নিজের কত 50%, হ্যাঁ, মানে 50% মানে হাফ, তাহলে হাফ করলে তো 25ই আসবে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। 150-র জন্য মনে স্যাটিসফাই করে যাচ্ছিলো, তাই না? যাই হোক, মানে এটাকে বাদ দাও, অপশান অ্যাকচুয়ালি ছিল না, এটা ছিল না, আমি মুছে দিই এটা। শুধুমাত্র 50 ছিল, শুধুমাত্র 50 ছিল, শুধুমাত্র 50 ছিল। আমি এবার ডিটেলসে তোমাদের সলভ করি। ডিটেলসে যদি দেখতে হয় দেখে নাও, ধরো একটা নাম্বারকে আমি পি ধরে নিচ্ছি, একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করলাম, মানে নাম্বারটা পি, তার থেকে 25 বিয়োগ করে দিলাম। করার ফলে বলেছে তাহলে সংখ্যাটি নিজের 50% হয়, তাহলে যে নাম্বারটা হচ্ছে সেটা নিজের 50% মানে হাফ হচ্ছে, ঠিক আছে? এইভাবে সেট করে দেবে। তাহলে তোমাদের আমি বলবো এটা করবে না, এটা করবে না, এটা অনেকে করাবে কিন্তু এইভাবে করবে না। তোমরা অপশানের হেল্প নেবে বা অপশানের অ্যাকর্ডিং করবে। ফার্স্ট অপশান অ্যান্সার হয়ে যাবে 50 ধরেছি, 50 থেকে 25 বাদ দিলে 25 হবে, সেই 25টা আমি দেখে নিচ্ছি যে এর অর্ধেক আছে কিনা, দেখতে পাচ্ছি হ্যাঁ অর্ধেক আছে, মানে 50%, তার মানে এইটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান এ। নেক্সট, 150 ছিল না, এটা ভুল ছিল, আমি যে ঠিক করে দিয়েছিলাম। 10-এরটা, 10-এরটা করো দেখে নিজে। বলেছে যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 8 বছরে, 8 বছর টোটাল নয়, 8 বছর 6 মাস আছে, এটুকু বলেছে, 8 বছর 6 মাসে সরল সুদে বলেছে আবার 3 গুণ হয়ে যায়, তার মানে 3 গুণ মানে 1 থেকে 3 হয়ে যাচ্ছে, ওই 100-300 ধরো না, বা x3x ধরো না, নর্মালি 1 টাকা আছে 3 টাকায় পরিণত হচ্ছে। টাইম পিরিয়ডটা কত বলেছে? 8 বছর 6 মাস, আর 6 মাস মানে আমরা প্রত্যেকে জানি হাফ ইয়ার, তার মানে 8 বছর তো আছেই, সাথে আমার আরো অর্ধেক বছর, তার মানে এটা 2 হচ্ছে, আর দুগুণি 16, আর একে 17/2, ঠিক আছে? 17/2 বছরে, তার মানে এটা টাইম নিচ্ছে কত? 17/2 বছরে, তার মানে 17/2 বছরে 1 টাকা 3 টাকায় পরিণত হচ্ছে, মানে 2 টাকা এক্সট্রা পাচ্ছে, 2 টাকা যে এক্সট্রা পাচ্ছে সেটা এত বছরে, ক্লিয়ার? তাহলে 1 বছরে কত পাবে? তার মানে 2 টাকাকে আমি 17/2 দিয়ে যদি ভাগ করে দিই, এইটা চলে আসবে আমার 1 বছরের কেস, কারণ রেট পার্সেন্ট বের করতে গেলে সবসময় 1 বছরের কথা বলে, তার জন্য 1 বছরে কনভার্ট করে দিলাম। 1 বছরে কার উপরে পাচ্ছে? 1 টাকার উপরে, 1 টাকার উপরে, তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে? তাহলে সেটাই তোমার কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু এইভাবে কাটতে অনেকের আবার প্রবলেম হয়ে যায়, এক নিচে ভুলে যাও, এটা দেখো, এটাকে উল্টো রিভার্সে গুণ করে দিলে তাহলে কত হবে? 2 2 এটা 4, 4/17 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাবে এত পার্সেন্টেজ, তার মানে অ্যাকচুয়ালি দেখো এটা 400, 400/17 না, মোটামুটি তোমার একটা অবজারভেশনে নিয়ে নাও যে 317 হবে না, 17 দুগুণি 34 হয়ে যাবে, এটা মুখে মুখেও করতে পারো, এটা 6 আসবে, এটা 60, আর এটা কতবারে যাবে? 417 68 হয়ে যাবে, তার মানে 3 বারে যাবে, 317 51, তার মানে 23 দিয়ে স্টার্ট হবে, 23 দিয়ে স্টার্ট হচ্ছে একটা অপশানই, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি, মাস্ট হতে বাধ্য, যে প্রসেস আমি করালাম, বোঝা গেছে? অনেক স্ট্যান্ডার্ড প্রসেস, এই প্রসেসে কোশ্চেন যদি করো উইদিন সেকেন্ডের মধ্যে পারবে, আর কোনো ভুল হওয়ার পসিবিলিটি নেই। নেক্সট, বলেছে পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত বলেছে এত, আচ্ছা এটা রেশিওতে আছে, হ্যাঁ ও না, এইটা আছে রেশিওতে, ধরো 1 সেকেন্ড, বলেছে 25 আর 12, 25 আর 12 তামা আর দস্তা, ঠিকই আছে। এবার বলেছে 370 কেজি পিতলের মধ্যে কত পরিমাণ তামা আছে, একদম এর থেকে সহজ কোশ্চেন হয়, করে ফেলো। এইটা মানে 90% স্টুডেন্ট এটা করে দেবে, আর এটা 90% স্টুডেন্ট করাও আছে, এটা মানে যখন মক টেস্ট দিতে যাবে তখন দেখতে পারবে, দেখা যায় ওইসব, মানে যখন যেসব সাইটগুলোতে দেবে। কি বলেছে দেখো, তামা আর দস্তা, তামা মানে কপার, আর এটা জিঙ্ক, দুটো, টোটাল 370 কেজির মধ্যে, তার মানে এখানে আমি যদি টোটাল যোগ করে দিই তামা আর দস্তা কত হচ্ছে বলো তো? 37, তাহলে টোটাল 37, 37-এর ভ্যালু অ্যাকচুয়ালি 370, মানে 10 গুণে, তাহলে এটা 10 গুণে 250 হবে এটা চাইলে, আর এটা 10 গুণে 120 হয়ে যাবে, তো কোনটা চাইছে? বলেছে
কত কেজি তামা আছে, তামা মানে ফার্স্টের যে আছে, ফার্স্টে 25, 25-এরটা কত 250, তাহলে 250 মানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, একটি পণ্যের ধার্য মূল্য বলেছে 28,500 টাকা আর বিক্রয় মূল্য বলেছে 15,675 টাকা, ছাড়ের শতাংশ কত? নাম্বার 12 এর কোশ্চেনটাকে সলভ করো নিজেরা। কত এসছে বলো। আচ্ছা, এখান থেকে মাইনাস করাটাই তোমার ফার্স্ট করতে হবে একটু, কারণ এই টাকাটা এই টাকায় পরিণত হচ্ছে, তাহলে কতটা কমেছে মাইনাস করলেই তো পেয়ে যাবো 15,675, জাস্ট মাইনাস করতে, তো মাইনাস করলে এটা 5 হয়ে যাবে, আর এখান থেকে 8 মানে 2 হচ্ছে, এখান থেকে তোমার 7, 7 থেকে 15 এটা 8 হয়ে যাবে, আর এখান থেকে তোমার 6, 6 থেকে 2, আর এখান থেকে 1 মানে 12,000, কত হচ্ছে এটা 15,000, হ্যাঁ 12,825, এটা কমে গেছে। তাহলে 12,825 যে কমেছে সেটা কার উপরে কমেছে? 28,000-এর উপরে, 28,500-র উপরে কমে গেছে, তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে, সেটা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। তো ফার্স্ট কাজ করো, এই 0000 কেটে দাও, মোটামুটি এটা 5 টাইমসে কাটবে, এটুকু বোঝা যাচ্ছে, তার মানে শেষে 5 থাকতে বাধ্য, শেষে 5 আছে একটা অপশানে, এটা রাইট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? কারণ আমি যেটা কেটে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে সেটা তো 5 আসতে বাধ্য, কারণ ধরো আমি এটাকে ভাগ করে আমার যেটা অ্যান্সার অ্যাকচুয়ালি আসবে সেটাকে আবার ক্রস যদি গুণ করে দিই, তাহলে সেটার সঙ্গে ইউনিট ডিজিটে আমার 5 ম্যাচ করার কথা, তাহলে 5 এখানে আছে একটাতেই। বোঝা গেছে? 45%। বোঝা গেছে তো কি বললাম? একটু এই কনসেপ্টটা অনেকে জানেন, একটু বলে দিই। 82, 5 অনেকে জানেন, এগুলো বলেও না কেউ, ঠিক আছে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো আমি যদি ভাগ করি, আমার ধরো উত্তরটা 45 আসলো, তুমি ভাগ করে বললে, এবার আমি ডিরেক্ট বোঝাচ্ছি, এবার তুমি এইটাকে তুমি জানো না, এটাকে যদি গুণ করে দাও, তাহলে এই যে 12 এইটা আছে, এটা 45 গুণ 285, তার মানে এই 5 আর 5 গুণ করলে শেষে 5 থাকার কথা না, তার মানে এখানে যে উত্তরটা আমি যদি না জানি সেটা এমন কিছু আসবে, এখানে 5 আসতে বাধ্য বা 3 আসতে বাধ্য, তো 5 একটা অপশানে আছে, 3 নেই, তো এটা রাইট অ্যান্সার। নেক্সট, এই অ্যাপ্রোচ যেগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু একদম মানে যারা প্র্যাকটিসের মাধ্যমে এনেছে যে সমস্ত ছেলেমেয়েরা, তারাই একমাত্র বলবে, আর তারা কখনো ক্লাস করাবে না, ঠিক আছে, একটু মাথায় রাখবে। তো এগুলো খুব প্র্যাকটিস থাকলে একমাত্র যারা ব্যাকগ্রাউন্ডে তারাই বলতে পারবে। তো এই কারণে আমি একদম কনফিডেন্টলি বলি যে যে কন্টেন্ট তোমাদের প্রোভাইড করছি, বা কনসেপ্ট, বিশেষ করে কন্টেন্ট তো বলবো না, কনসেপ্টগুলো, সেগুলো এই ওয়েস্ট বেঙ্গলে কেউ করে না, হাতে গোনা 2-1 জন। দেখো কি বলেছে এই নাম্বারটা 13টা, সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে, এটা পেরে যাবে। সিম্পলিফিকেশন এই কোশ্চেনটা কিন্তু সহজ, নিজের মতো করে করো, টাইম দিচ্ছি। দেখো কত হয়, আগে দেখো আমরা জানি গুণ আর ভাগ একসাথে করা যায়, তো নর্মালি এই পোর্শনটাকে যদি দেখি 41, আর এটাকে গুণ করে দাও, নিচে 1/14 হয়ে যাবে, আর গুণ 84, ঠিক আছে। তো এখান থেকে দেখো 7 দিয়ে কাটতে পারো, 7 12, হ্যাঁ 7 দিয়ে কাটে, 7 2 × 14, 7 12 84, আর 2 দিয়ে কাটলে 6, আচ্ছা 6 বারেই তো যাচ্ছে ডিরেক্ট, একবারেই তো কেটে, তো ছোটো ছোটো করে কাটারই দরকারই নেই। ধরো 1 সেকেন্ড, হ্যাঁ 6 বারে যাচ্ছে, এটা 6 14 84, 6 বারে, ঠিক আছে। এটাকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 6 4 × 6 = 24, 246 এটা পেয়ে যাচ্ছে, তাহলে 246 পাচ্ছি, আর এখানে দেখো 880, তাহলে এটা প্লাস দিয়ে থাকবে, আর এখানে -26, তো -26টা আগেই কাজ করিয়ে দিই, তাহলে এখান থেকে 0, আর এখান থেকে অ্যাকচুয়ালি 220 থাকবে, তাহলে এখান থেকে 820, আর এখান থেকে 220, একে 20 দিয়ে দাও, 100 হয়ে গেল, আর 1000, তার মানে 1100 হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 14 কোশ্চেন করে ফেলো, কত হবে? যে কটা কোশ্চেন করালাম এটা কিন্তু তোমার 2024-এর একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন।
এটা কি বলেছে বলো। বলেছে দুটি সংখ্যার অনুপাত বলা আছে, তাদের এইচসিএফ। দেখো এইচসিএফ যেটা থাকবে না, সেই এইচসিএফ এর সাথে ডিরেক্ট যদি গুণ করে দেওয়া হয় রেশিওটাকে, তাহলে নাম্বার পেয়ে যাই। তাহলে এটাকে গুণ করলে দেখো 77 আর 7 13 91, 7 19 লিখলাম কেন, 91 91, 7 13 91, 77 আর 91, 77 91 একটা অপশানেই আছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কতটা সহজ কোশ্চেন। অ্যান্ড লাস্ট কোশ্চেন যেটা তোমাদের এইচডাব্লিউ কোশ্চেন থাকে, অ্যাভারেজের কোশ্চেন আমি তোমাদের কিন্তু করিয়েছি, তো সেই হিসাবে এটা এইচডাব্লিউ আমি রেখে দেবো। আর এমনি আমি লাস্ট কোশ্চেনটি এইচডাব্লিউ রেখে দিই, একটা কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে। তো দেখো আজকে এই অবধি রাখবো। ব্যাচ রিলেটেড কোনো ডাউট থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। আর সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি অবশ্যই করে জয়েন করে নেবে, ক্লাসের যাবতীয় আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। আর এনটিপিসির ক্লাস তোমাদের কাল বা পরশুর মধ্যে আমি স্টার্ট করব, তো সেই হিসাবে জয়েন থাকবে। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে।